নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে না ক্রিকেট বোর্ড। ৬ ঘন্টার ম্যারাথন সভায় নিয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল ওয়ানডে ও টি-20 অধিনায়ক লিটন দাস ও মেহেদী মিরাজের। জাতীয় দলের বিশেষজ্ঞ স্পিন কোচ হলেন মোহাম্মদ রফিক। ভারতের সাথে সম্পর্কের উন্নতি ও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও নিজেদের পরিকল্পনা তুলে ধরেছে বিসিবি। এদিন পদত্যাগ করেছেন আরও এক পরিচালক। ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটির চতুর্থ সভা, আরও একটি ম্যারাথনের সমাপ্তি ৬ ঘন্টা পর। অনেকেই যাকে ধরে নিচ্ছেন বর্তমান কমিটির শেষ সভা বলে। গুঞ্জনের সঙ্গে পরিস্থিতি বিবেচনায় বাস্তবতাও বটে। যে সভায় অংশ নিয়ে শনিবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন আরও এক পরিচালক। বিদায়ী পরিচালকের সংখ্যাটা এখন ৪। তবে সেই বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এলেন ৪ পরিচালক। তাদের কথায় অবশ্য মনে হবে সব স্বাভাবিক। নিজেদের ভবিষ্যৎ নিয়ে থোড়াই কেয়ার। নির্বাচনী অনিয়ম তদন্তে গঠিত কমিটির রিপোর্ট নিয়েও বিচলিত নন পরিচালকরা। যদি ভবিষ্যতে কিছু হয় উই আর নট ওয়ারিড। যে কাজ আমাদের করার কথা আমরা সেদিকে আসলে লক্ষ্য রাখছি, আর যেটা হবার সেটা হবে, আমরা যাতে ঠিক মতো কাজটা করি। বোর্ড সভায় গৃহীত হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। মেয়াদ বাড়ল ওয়ানডে ও টি-20 অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের। জাতীয় দলের বিশেষজ্ঞ স্পিন কোচ হলেন মোহাম্মদ রফিক। প্রায় ৮-১০ জন পেস বোলিং কোচ আছে, কিন্তু আমরা যে পিছন ফিরে তাকে ৩ জন স্পিন কোচ আমরা খুঁজে পাবো না আমাদের দেশের ভেতরে। সো ওই জায়গাটা খুব অ্যালার্মিং। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক অলমোস্ট একটা রেডিমেড একজন লোক যে এখনই সার্ভ করতে পারবে। তবে যে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে স্থবিরতা, তার কোনো সুরাহা হয়নি। ক্লাবগুলোর উপরে বল ঠেলে দিতে চায় বোর্ড। ৮ এপ্রিল ক্লাবগুলোকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি, না হলে বিকল্প চিন্তা। আমাদের মধ্যে কোনো ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমি আশা করছি বা আমরা সবাই আশা করছি যে সবাই আমরা ক্রিকেটে তারা অংশগ্রহণ করবেন ক্রিকেটারদের জন্য। হ্যাঁ, যদি এরকম যদি হয়েই যায় তাহলে তখন আমরা বিকল্প ভাববো। মোস্তাফিজ ইস্যু থেকে ভারতের সাথে সম্পর্কের অবনতির শুরু, তারপর জল গড়িয়েছে অনেক দূর। সামনে বাংলাদেশ নারী দলের ভারত পুরুষ দলের বাংলাদেশে আসার কথা। এই সূত্র ধরে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা ক্রিকেট বোর্ডের। সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে, এটা তো অবশ্যই, বাট আশা করছি যে আবার আমরা উইল রিভাইভ দিস রিলেশনশিপ এবং ওদের সাথে এইসব এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের একটা ভালো অবস্থান তৈরি হবে। এতদিনে বিশ্বকাপ না খেলার দায় সরাসরি অন্তর্বর্তী সরকারের উপর চাপিয়েছে বোর্ড। সরকারের চাপেই নাকি বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি। বর্তমান সরকারের চাওয়ার বিপরীতে টিকে থাকতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল তখন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ ছিল। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।